সোশ্যাল মিডিয়ায় যারা ন্যায় আর সত্যের পক্ষে ভিডিও বানান, সবসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ান, সোশ্যাল মিডিয়ায় এসে চুরি করে বসে না থাকেন, তাদের একটু সাবধানে চলা উচিত। একা চললে এই যে এইরকম এসডিএম এর মতো একসাথে মব তৈরি করে 10-15 জন আপনাকে মেরেও ফেলতে পারে। তারা পরিকল্পিত ভাবে আপনার পিছনে বাঁচবে, যখনই আপনাকে একা পাবে তখনই আপনার উপরে একটা মব তৈরি করে অ্যাটাক করবে, মেরে ফেলবে। ধিক্কার জানাই এই জেনারেশনকে যারা কোনো কিছু যাচাই বাছাই না করেই মানুষকে মৃত্যুর মুখে ফেলে দেয়। মিডিয়া হয়ে উঠে গেছে যে এসডিএম কট খাইছে নাকি তাকে খাওয়ানো হয়েছে, তার হচ্ছে মূল প্রথম যে ভিডিওর কারণে যে পাবলিক কট দিছে সে ভিডিওটা হচ্ছে এইটা। দেখেন এই যে মোটরসাইকেল ডালাটা আসলো, উনি হচ্ছে এসডিএম ভাই, মানে ব্রিজের নিচে হচ্ছে আকাম করতে গেছে, সেখানে যা দিয়ে ভিডিওটা ফোকাসটা ধরছে। এই ভিডিওটা করাটা হচ্ছে জাতির কাছে হচ্ছে অন্যায় হয়ে গেছে। আমার বোন আমার ভাবি কি করতেছে করে বেড়াচ্ছে, ভিডিও কেন করলা, এটা হচ্ছে তার মানে দোষ। তো জাতি আসলে যারা অন্যায় করে, সে অন্যায়ের যারা প্রতিবাদ করে, সেই প্রতিবাদ যারা করতেছে তাদেরকে মানুষ গণতলায় দিচ্ছে। একটা মানুষকে এভাবে মারছেন, আবার আপনারাও মারছেন, সাথে একটা মেয়েও মারছে। বুঝেন ব্যাপারটা? মানে মেয়ে মানুষকে কি বলবো আর বলেন? আমাদের দেশের বাঙালিরা এত খারাপ হইতে পারে, ভিডিওটা না দেখলে বুঝতে হবে না। বেচারা সারাদিন রোজা রেখে এসডিএম, চিনুন তো আপনারা, 300 ফিট যে ভিডিও করে এসডিএম, তাকে আপনারা ধরে ইচ্ছা মতো মারছেন একটা ভিডিওর কারণে। কি এমন ভিডিও করছে এসডিএম বলেন তো? কি আর কমু, আমাদের দেশের বাঙালি বলে কথা। ও যতগুলো ভিডিও করে আমি সবগুলো ভিডিও দেখি, সবগুলো ভিডিও প্রতিবাদী। যত সব নষ্ট সমাজ, মানে যারা সমাজ নষ্ট করে, যারা সমাজের মানে নষ্ট নিয়ে ব্যস্ত থাকে, তাদেরকে নিয়ে ভিডিও করে, তাদের বিরুদ্ধে ভিডিও করে। আমি তো খারাপ কিছু দেখতেছি না। মানে সিস্টেমে তাদেরকে পৌঁছাইতেছে এবং তাদেরকে নিয়ে প্রতিবাদী ভিডিও করে। এই যে মেয়েটা 300 ফিটে এসে চিল্লাইতেছে রাত্রের বেলা, এতগুলা পোলা পাইন, ও একলা মেয়ে, আমি কিভাবে মনে করবো যে এই মেয়েটা ভালো? এতগুলো পোলা পানির ভিতরে রাতের বেলায় মেয়েটা 300 ফিটে কি করে? এটা তো হচ্ছে বড় নষ্টা, এটা হচ্ছে বড় নষ্টা। একটা ছেলেকে এভাবে 300 ফিটে ধরে মাথা মুথা ফাড়াই ফেলতেছে, এটা তীব্র নিন্দার প্রতিবাদ জানাচ্ছি। এসডিএম এর ভিডিও আমি সব সময় দেখি, ও যতগুলো ভিডিও বানায় সব নষ্ট মেয়েদের বিপক্ষে বানায়। ভালো মেয়েদেরকে নিয়ে তো ট্রল করতেছেন। তুই যদি ভালো হতি তাহলে তো ওকে নিয়ে ট্রল করতো না। অবশ্যই তুই খারাপ, তুই নষ্টা, নাহলে তুই রাতের বেলা 300 ফিট কি করস? যত সব নষ্টি মুষ্টি। আসসালামু আলাইকুম। গতকালকে দেখলাম যে এসডিএম কোড নিয়ে ভিডিওটা ভাইরাল হয়ে গেল ফেসবুকে। আসল কাহিনীটা কি, অথেন্টিক কাহিনীটা কি হয়েছে, কেউ কি বলতে পারবেন? সবাই তো এটা নিয়েই মজা শুরু করে দিচ্ছেন, বা যার হোক যে অবস্থায় যে আমরা বাড়তেছেন আর কি। বাট আসল অথেন্টিক কাহিনীটা কি ঘটছে, এটা কি, এটা কিন্তু আমরা বুঝতেছি না, জানিও না। অনেকে বলতেছে মেয়ের দোষ, অনেকে বলতেছে এসডিএম এর দোষ। আসলটা কাহিনীটা কি? যেভাবে মায়ের খাইল, এটা তো বাইকিং কমিটির দিক দিয়ে তো বলতেছিল যে বাবা ফেসটা রিভিল করেন না, উনি ফেস রিভিল করে না, তাও খাইলো। আসল অথেন্টিক নিউজটা কি জানেন আপনারা? একটা মানে জানলে মায়ের খাইলো। একজন উচ্চ শিক্ষিত মানুষ হয়েও যদি আপনি অন্যায়কে অন্যায় বলতে ভয় পান, তাহলে আপনি এই সমাজের আবর্জনা।